আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে 17 অ্যান্ড 18th সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি হলো বেকনস প্রোজ স্টাইল। বেকনের কি প্রোজ স্টাইল মানে গদ্য গঠন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। Francis Bacon, the father of English prose, is known for his lucid, concise, and aphoristic prose style. His essays are not merely personal inflections, but are filled with philosophical insights, worldly wisdom, and keen observations of human behavior. ভূমিকা। ইংরেজি গদ্যের জনক ফ্রান্সিস বেকন স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সূত্রপূর্ণ বা অ্যাফোরিস্টিক স্টাইলের জন্য পরিচিত। তার প্রবন্ধগুলি কেবল ব্যক্তিগত প্রতিফলন নয়, বরং দার্শনিক অন্তর্দৃষ্টি, জাগতিক জ্ঞান এবং মানব আচরণের তীক্ষ্ণ পর্যবেক্ষণে পরিপূর্ণ। In essays such as Of Marriage and Single Life, of Truth, of Plantations, of Great Place, of Revenge, and of Love, Bacon's unique prose style stands cut vividly. Below is a discussion of his prose style, with reference to these essays highlighting key features. Of Marriage and Single Life, of Truth, of Plantations, of Great Place, of Revenge, of Love, এই প্রবন্ধগুলিতে বেকনের অনন্য প্রোজ স্টাইল ফুটে উঠেছে। নিচে এই প্রবন্ধগুলির উল্লেখসহ তার প্রোজ স্টাইল আলোচনা করা হলো। অ্যাফোরিস্টিক স্টাইল। Aphoristic style. Bacon's essays are characterized by the use of maxims and aphorisms, concise, memorable statements that convey universal truths. For instance, in Of Truth, he writes, "What is truth? Say it Justin Pilate, and would not stay for an answer." This compact expression encapsulates a deep philosophical question typical of his style. বেকনের প্রবন্ধগুলি সর্বজনীন সত্য, প্রকাশকারী ম্যাক্সিম এবং সূত্রের ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়েছে। সংক্ষিপ্ত স্মরণীয় বিবৃতি, উদাহরণস্বরূপ অফ ট্রুথ এসেতে তিনি লিখেছেন, সত্য কি? পিলেটকে ঠাট্টা করে বলেছিলেন এবং উত্তরের জন্য থাকবেন না। এই সংক্ষিপ্ত অভিব্যক্তিটি তার প্রোজ স্টাইল যুক্ত একটি গভীর দার্শনিক প্রশ্নকে ধারণ করে। ক্লিয়ারিটি অ্যান্ড ব্রেভিটি, স্পষ্টতা এবং সংক্ষিপ্ততা। হিজ প্রোজ ইজ মার্কড বাই ইকোনমি অফ ওয়ার্ডস অ্যান্ড ক্লারিটি অফ থট। Bacon does not indulge in unnecessary ornamentation. Of Marriage and Single Life, he straightforwardly states, "He that hath wife and children hath given hostage to fortune." The sentence is clear, perpetual, and speaks volumes with
মিনিমাল ওয়ার্ডস। তার গদ্যে শব্দের সংযম এবং চিন্তার স্বচ্ছতা লক্ষণীয়। বেকন অপ্রয়োজনীয় অলঙ্করণে লিপ্ত হন না। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ বইটিতে তিনি স্পষ্টভাবে বলেছেন, যার স্ত্রী এবং সন্তান আছে সে ভাগ্যের কাছে জিম্মি। বাক্যটি স্পষ্ট, প্রভাবশালী এবং ন্যূনতম শব্দ ব্যবহার করে প্রচুর কথা বলে। ইউজ অফ ল্যাটিনিজম অ্যান্ড ক্লাসিক্যাল allusions. Bacon frequently employs Latin terms and classical references. Reflecting his scholarly background, in Of Revenge he refers to pagan beliefs and the Christian principle of forgiveness, saying of revenge is a kind of wild justice. His use of classical allusions gives depth and authority to his prose. বেকন প্রায়শই ল্যাটিন শব্দ এবং ল্যাটিন শব্দ এবং ক্লাসিক্যাল রেফারেন্স উল্লেখ করেন, যা তার পাণ্ডিত্যপূর্ণ পটভূমিকে প্রতিফলিত করে। অফ রিভেঞ্জ বইটিতে তিনি পৈত্তলিক বিশ্বাস এবং ক্ষমার খ্রিস্টীয় নীতির কথা উল্লেখ করেন। প্রতিশোধ এক ধরনের বর্ণ ন্যায় বিচার, যার ক্লাসিকার ইঙ্গিতে ব্যবহার তার গদ্যে গভীরতা এবং কৃতিত্ব প্রদান করে। ব্যালান্স সেন্টেন্সেস অ্যান্ড অ্যান্টিথেসিস, ভারসাম্যপূর্ণ বাক্য এবং বিরোধিতা। He often constructs balanced sentences that use contrast and antithesis to make arguments memorable. In Of Great Place he notes, "It is a strange desire to seek power and to lose liberty." This aphoristic style reinforces his arguments and adds to the rhythm of his writing. তিনি প্রায়শই ভারসাম্যপূর্ণ বাক্য ব্যবহার করেন, যা যুক্তিগুলোকে স্মরণীয় করে তুলতে বৈপরীত্য এবং বিপরীততা ব্যবহার করে। অফ গ্রেট প্লেস বইটিতে তিনি উল্লেখ করেন, এটি একটি অদ্ভুত ইচ্ছা, ক্ষমতা চাওয়া এবং স্বাধীনতা হারানো। এই অলংকারিক কৌশল তার যুক্তিগুলিকে আরও শক্তিশালী করে এবং তার লেখা ছন্দকে আরও বাড়িয়ে তোলে। ডিডাক্টিক টোন, শিক্ষামূলক সুর। Bacon's essays are didactic. They aim to instruct and guide the reader. His style is that of a moral philosopher or a statesman offering practical wisdom. In Of Plantations he advises on the practical aspects of colonization. Form deals with native populations to articulate agricultural policies, showing his pragmatic tone. অর্থাৎ বেকনের প্রবন্ধগুলিতে শিক্ষামূলক এগুলি পাঠককে নির্দেশনা দেওয়ার লক্ষ্যে গাইড করতে কাজ করে। তার স্টাইলটি একজন নীতিবাদী দার্শনিক বা ব্যবহারিক জ্ঞান প্রদানকারী একজন রাষ্ট্রনায়কের মতো। অফ প্লান্টেশনে তিনি পরিবেশের ব্যবহারিক দিকগুলি সম্পর্কে পরামর্শ দেন, স্থানীয়
জনগোষ্ঠীর সাথে আচরণ থেকে শুরু করে কৃষি নীতি পর্যন্ত তার বাস্তববাদী সুর প্রদর্শন করে। ইউজ অফ ইমেজারি অ্যান্ড মেটাফর, চিত্রকল্প এবং রূপকের ব্যবহার। Although Bacon avoids excessive ornamentation, he skillfully uses metaphors to clarify abstract ideas. In Of Love, he writes, "Natural love makes mankind, friendly love perfects it, but wanton love corrupt and embest it." This layered metaphor gives a moral perspective on different kind of love. অর্থাৎ চিত্রকল্প এবং রূপকের ব্যবহার। যদিও বেকন অতিরিক্ত অলঙ্করণ এড়িয়ে চলেন, তিনি দক্ষতার সাথে বিমূর্ত ধারণাগুলি স্পষ্ট করার জন্য রূপক ব্যবহার করেন। অফ লাভ এসেটিতে তিনি লিখেছেন, বিবাহ প্রেম মানবজাতিকে তৈরি করে। ন্যাচুরাল লাভ মেক ম্যানকাইন্ড মানে হচ্ছে বিবাহ প্রেম মানবজাতিকে তৈরি করে, আর বন্ধুত্বপূর্ণ প্রেম এটিকে নিখুঁত করে। কিন্তু অযৌক্তিক প্রেম মানে অন্টন লাভ এটিকে কলুষিত করে বা এমব্রেসেস করে। এই স্বরযুক্ত রূপকটি বিভিন্ন ধরনের প্রেমের ওপর একটি নৈতিক দৃষ্টিভঙ্গি দেয়। ডিটাচড অ্যান্ড অবজেক্টিভ টোন, বিচ্ছিন্ন এবং বস্তুনিষ্ঠ সুর। বেকন রেয়ারলি অ্যালাউস ইমোশন টু কালার হিজ অ্যানালাইসিস। কি হলো? ডিটাচড অ্যান্ড অবজেক্টিভ টোন। বেকন রেয়ারলি allows emotion to color his analysis. His essays maintain a tone of detachment and objectivity, even when discussing personal subjects. Of revenge, for example, he argues against revenge not from an emotional standpoint, but from a rational and moral one. অর্থাৎ বিচ্ছিন্ন এবং বস্তুনিষ্ঠ সুর। বেকন খুব কমই আবেগকে তার বিশ্লেষণকে রঙিন করতে দেয়। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার সময়ও তার প্রবন্ধগুলি বিচ্ছিন্ন এবং বস্তুনিষ্ঠতার সুর বজায় রাখে। উদাহরণস্বরূপ, অফ রিভেঞ্জে তিনি আবেগগত দৃষ্টিকোণ থেকে নয়, বরং যুক্তিসঙ্গত এবং নৈতিক দিক থেকে প্রতিশোধের বিরুদ্ধে যুক্তি দেন। কম্প্রেশন অফ থট, চিন্তার সংকোচন। হিজ প্রোজ কম্প্রেসেস কমপ্লেক্স থটস ইন্টু সিঙ্গেল লাইন্স, demanding active engagement from the reader. In Of Truth, he states, truth is naked and open delight that doth not show the Moscow and memorize and triumph of the world have so stately and daintily as candle lights. The richness of imagery is packed tightly, requiring careful reading. তার গদ্য জটিল চিন্তাভাবনাগুলিকে একক লাইনে সংকুচিত করে, পাঠকের সক্রিয় অংশগ্রহণ দাবি করে। সত্যের অফ ট্রুথ এসেটিতে তিনি বলেছেন,
সত্য হলো একটি খোলা এবং উন্মুক্ত দিবালোক, যা বিশ্বের মুখোশ এবং মমেরি এবং বিজয়কে মোমবাতির আলোর মতো এত সুন্দর এবং সুন্দরভাবে দেখায় না। চিত্রকল্পের সমৃদ্ধি শক্তভাবে আবদ্ধ, যার জন্য যত্ন সহকারে পাঠ করা প্রয়োজন। empirical and observational approach, অভিজ্ঞতামূলক এবং পর্যবেক্ষণমূলক পদ্ধতি। Bacon's style reflects his scientific and empirical bent of mind. In Of Plantations, he emphasized observation, management, and experimentation, offering guidelines for successful colonization based on experience and logic rather than idealism. অর্থাৎ অভিজ্ঞতামূলক এবং পর্যবেক্ষণমূলক পদ্ধতি। বেকনের গঠন মানে বেকনের স্টাইল তার বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতামূলক ভাবকে প্রতিফলিত করে। অফ প্লান্টেশনস বইয়ে তিনি পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা এবং পরীক্ষা নিরীক্ষার ওপর জোর দেন। আদর্শবাদের পরিবর্তে অভিজ্ঞতা এবং যুক্তির ওপর ভিত্তি করে সফল উপনিবেশ স্থাপনের জন্য নির্দেশিকা প্রদান করে। মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল ডেপথ, নৈতিক এবং দার্শনিক গভীরতা। Every essay, regardless of subjects, reflects Bacon's moral reasoning and philosophical grounding. In Of Great Place, he warns of the moral dangers of ambition and public office, saying, The standing is slippery and the regress is either a downfall or at least an eclipse. This shows his concern with virtue and human fallibility. তাহলে হচ্ছে নৈতিক এবং দার্শনিক গভীরতা। প্রতিটি প্রবন্ধ বিষয় নির্বিশেষে বেকনের নৈতিক, যুক্তি এবং দার্শনিক ভিত্তি প্রতিফলিত করে। অফ গ্রেট প্লেস এসেটিতে তিনি উচ্চাকাঙ্ক্ষা এবং সরকারি পদের নৈতিক বিপদ সম্পর্কে সতর্ক করেন। অবস্থান পিচ্ছিল এবং পশ্চাৎপদ স্মরণ হয় পতন, অথবা অন্তত একটি গ্রহণ। এটি সদ্গুণ এবং মানবিক ভুলের প্রতি তার উদ্বেগ দেখায়। Conclusion. Bacon's prose style is a blend of intellectual vigor, rhetorical skill, and philosophical depth. His essays, especially Of Marriage and Single Life, Of Truth, Of Plantation, Of Great Place, Of Revenge, Of Love, are prime examples of his mastery over concise expression, profound observation, and moral insight. Each sentence is carefully constructed to instruct, provoke thought, and reflect the wisdom of a man deeply engaged with the concerns of life and society. অর্থাৎ উপসংহারে বেকনের গদ্যশৈলী মানে প্রোজ স্টাইল বৌদ্ধিক প্রাণশক্তি, অলঙ্কার শাস্ত্রের দক্ষতা এবং দার্শনিক গভীরতার মিশ্রণ রয়েছে।
তার প্রবন্ধগুলি বিশেষ করে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ ট্রুথ, অফ প্লান্টেশন, অফ গ্রেট প্লেস, অফ রিভেঞ্জ, অফ লাভ এর ওপর তার দক্ষতার উজ্জ্বল উদাহরণ। প্রতিটি বাক্য জীবন এবং সমাজের উদ্বেগের সাথে গভীরভাবে জড়িত। একজন ব্যক্তির জ্ঞানকে নির্দেশ, চিন্তাভাবনাকে উদ্দীপ্ত এবং প্রতিফলিত করার জন্য যত্ন সহকারে তৈরি করা হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।